আজ আমরা এমন ৮ সৌভাগ্যবান মানুষের কথা শুনব, যেই সৌভাগ্যবান মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহর ঈমানদার বান্দাদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা কে কে আল্লাহর ভালোবাসা চাই? সবাই চাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার ভালোবাসার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, কোনো ক্ষমতাধর ব্যক্তি, কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব, কোনো পয়সাওয়ালা মানুষ যদি কাউকে একান্ত ভালোবাসেন, স্নেহ করেন, তার খুব কাছের লোক হওয়া যায়, এটাকে আমরা অনেক গৌরবের বিষয় মনে করি, তাই না? তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, তার চাইতে বড় গৌরবের বিষয় আর কি হতে পারে? আজ আমরা এমন ৮ সৌভাগ্যবান মানুষের কথা শুনব, যেই সৌভাগ্যবান মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং আমরা প্রতিটি পয়েন্ট যখন শুনব, চেষ্টা করব ওই পয়েন্টটি আমার মধ্যে যেন চলে আসে, আমি যেন সে ৮ শ্রেণীর ৮ প্রকার গুণ যেন আমার মধ্যে চলে আসে, ৮ শ্রেণীর মধ্যে যেন আমি পড়ে যাই, সে চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর ভালোবাসার বান্দা হওয়ার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, যেখানে আল্লাহকে ভালোবাসাটাই বিরাট গৌরবের ব্যাপার, সেখানে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন, কত বিশাল ব্যাপার। আমরা যে ৮ শ্রেণীর মানুষের কথা বলবো, এগুলো আমরা বিভিন্ন সময়, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন কোরআনের আয়াতে, বিভিন্ন হাদিসে আমরা শুনেছি, পড়েছি, কিন্তু হয়তো এইভাবে রিয়েলাইজ করার সুযোগ অনেকের হয়নি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ গুণ, বিশেষ বৈশিষ্ট্যধারী মানুষদেরকে ভালোবাসেন। তো আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন, সেই মুমিন বান্দারা তারা আল্লাহকে সবচেয়ে প্রকটভাবে, সবচেয়ে শক্তভাবে, সবচেয়ে প্রগাঢ়ভাবে, সবচেয়ে বলিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদারেরা ভালোবাসে। এটা আমাদের ঈমানদারদের ভালোবাসা। আমাদের ভালোবাসা সবচেয়ে প্রকট হবে, সবচেয়ে প্রগাঢ় হবে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? কেন আল্লাহর জন্য ভালোবাসা হবে? কারণ ভালোবাসার যে সূত্র, কারোর গুণে মুগ্ধ হয়ে, কারোর অবদানে তুষ্ট হয়ে, তৃপ্ত হয়ে আমরা তাকে ভালোবাসি। সকল গুণের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। যদি কারোর গুণে, কোনো ব্যক্তি বা বস্তুর গুণে আমাকে মুগ্ধ করে এবং তাকে ভালোবাসতে বাধ্য করে, তাহলে ওই ব্যক্তি বা বস্তুর গুণের সৃষ্টিকর্তা, যিনি এই গুণকে সৃষ্টি করেছেন, এই গুণ তার সৃষ্টি না হলে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে আসতোই না। তাহলে সেই আল্লাহকে ভালোবাসা, এটা আমাদের বিবেকের দাবি, এটা আমাদের যুক্তি এবং ঈমানের দাবি কত বেশি হওয়ার কথা। ঠিক একইভাবে আমার প্রতি কারোর অবদান আছে, কেউ আমার উপকার করেছেন, অর্থ দিয়ে, কড়ি দিয়ে, পয়সা দিয়ে, কোনোভাবে আমার উপকার করেছেন, সেজন্য আমি তাকে ভালোবাসি। যিনি আমার উপকার করেছেন, তিনি নিজে উপকার করার ক্ষমতা সংরক্ষণ করেন না, আল্লাহ তাআলা তাকে উপকার করার ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, মানসিকতা দিয়েছেন, তাই তিনি করতে পেরেছেন। তাহলে যে আল্লাহর দান না হলে তিনি উপকারটাই করতে পারতেন না, তাহলে আমি কারোর দ্বারাই উপকৃত হয়ে তাকে যদি ভালোবাসি, তাহলে যে আল্লাহর দানে এই উপকারটা আমি পাওয়ার সুযোগ পেয়েছি, তাকে ভালোবাসা আমার ঈমানের কত বেশি দাবি হতে পারে। ভাইরা আমার, অথচ আল্লাহকে ভালোবাসা, এটা সাধারণত আমাদের মধ্যে আমরা সেভাবে অনুভব করি না। এমনকি আমরা অনেকে হয়তো জানিও না যে আল্লাহকেও ভালোবাসা যায়। অনেক মুসলমান আছে যে আল্লাহর প্রতি ঈমান আনি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ঈমানের সব পিলারগুলোর উপর ঈমান এনেছি, কিন্তু আমি জানি না যে আমার ভালোবাসার সবচেয়ে বেশি হকদার আল্লাহ, সবচেয়ে বেশি হকদার আল্লাহ। এটা জানা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনকেও যে ভালোবাসা যায় বা ভালোবাসা উচিত, এই সেন্সটুকু পর্যন্ত আমাদের অনেক মুসলমানদের মধ্যে নাই। ভাইরা আমার, ভালোবাসার যত কারণ থাকতে পারে, তার সব কারণ, এই সবগুলো যার কারণে বা যার সৃষ্টি হিসেবে, সেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, এটা ঈমানের দাবি। কারোর মধ্যে যদি আল্লাহর প্রতি ভালোবাসা কম থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল। আর কারোর যদি আল্লাহর ভালোবাসা তার মধ্যে বেশি থাকে, বুঝতে হবে তার ঈমান শক্তিশালী। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে কিনা, এটা বোঝার উপায় কি?
বা এটা সৃষ্টি করার উপায় কি সে বিষয়ে আলোচনা করা আজকে আমাদের উদ্দেশ্য না, সেটা ভিন্ন টপিক। আমি শুধু মূল বিষয়টা পারলাম যে ইমানদার হিসাবে আমরা আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের বাবাকে ভালোবাসি, আমরা আমাদের স্বামীরা স্ত্রীরা স্বামীদেরকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই বোন পরস্পরকে আমরা একে অন্যকে ভালোবাসি। এই যে আমরা একে অন্যকে ভালোবাসি, আমাদের ভালোবাসার গণ্ডি, আমাদের ভালোবাসার সীমানার মধ্যে সর্বাগ্রে থাকতে হবে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মা বাবা না হলে আমি দুনিয়াতে আসতাম না, আর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সৃষ্টি না করলে, তৌফিক না দিলে আমার দুনিয়াতে আসার কথা মা বাবাও চিন্তা করতেন না। এই জন্য ভাই, আল্লাহ তাআলাকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা, এটা যখন আল্লাহর নেয়ামত সম্পর্কে আমরা জানবো, আল্লাহর দান অনুদানগুলোর কথা, আল্লাহর নেয়ামত রাজির কথা যখন আমরা গবেষণা করব, ভাববো, স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে সুগভীরভাবে স্থাপন করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেখানে আমাদের ভালোবাসা কর্তব্য, সেখানে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাদেরকে স্বয়ং ভালোবাসেন। আপনার সাথে কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে পরিচয় আছে, এটাই যেখানে আপনার জন্য গৌরবের ব্যাপার, সেখানে সে পাওয়ারফুল ব্যক্তি যদি আপনাকে ভালোবাসেন, আপনাকে পছন্দ করেন, স্নেহ করেন, তাহলে সেটা আপনার জন্য কত বড় গৌরবের ব্যাপার হতে পারে। আমরা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক থাকলে, পরিচয় থাকলে আমরা গল্প দিতে পছন্দ করি, ঠিক না ভাই? ঠিক আছে না নাই? অমুক খালাতো ভাই, অমুক তালতো ভাই, অমুক বেয়াই, এসব গল্প দিতে আমাদের ভালো লাগে, কারণ লোকটা অনেক প্রভাবশালী। আর যদি স্বয়ং ওই লোকটাই বলে যে আমি অমুককে ভালোবাসি, আমার খুব পছন্দের, তাকে আমি অনেক লাইক করি, তাহলে এটা কত বড় গৌরবের বিষয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এইরকম ভালোবাসার, আল্লাহর পছন্দের মানুষগুলোর কথা বলেছে। আল্লাহর পছন্দের মানুষের তালিকা আসার জন্য সর্বাগ্রে যে বিষয়টি থাকতে হবে তা হলো ঈমান। ঈমান না থাকলে কখনো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ নাই। ঈমানদারদের মধ্যে যে ৮ শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়েছেন, তার মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান শ্রেণী হলেন ওই মানুষগুলো যারা মুহসিন। যারা কি? মুহসিন। মুহসিন শব্দের অর্থ হলো যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, অন্যের প্রতি অনুগ্রহ করে, ইহসান করে। খুঁটে খুঁটে কোথায় ভালো কাজ আছে সে সেখানে চলে যায়, কোন কাজটা ভালো সে সেই কাজটা করে, কারোর প্রতি অনুগ্রহ করার সুযোগ আসলে সে সেই সুযোগ হাতছাড়া করে না। এই লোকটাকে বলে মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্তত 4 জায়গায় এই একই কথা আল্লাহ তাআলা তাঁর ভাষায় তিনি ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। সূরা বাকারা 165 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত, একইভাবে সূরা আলে ইমরান 148 নম্বর আয়াত, সূরা মায়েদা 93 নম্বর আয়াত। এই 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করে বলছেন, তোমরা ভালো কাজ করো, কারণ ভালো কাজ যারা করে, নেকামল যারা করে, সওয়াবের কাজ যারা করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। নেকামলকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইহসানকারী, যে অন্যের প্রতি অনুগ্রহ করে, মানুষ তো মানুষ, পশু পাখির প্রতিও ইহসান করে, অনুগ্রহ করে, উপকার করে, মানুষের কল্যাণ পৌঁছায়, মানুষের একটা কাজ করে দেয়, পারলে একজনের সহযোগিতা করে দেয়, এই ইহসানকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ভালোবাসার কথা আল্লাহ এক জায়গায় না, অন্তত একই কথা 4 জায়গায় আল্লাহ তাআলা রিপিট করেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে, সৎকর্ম সম্পাদনকারীদেরকে, ভালো কাজ খুঁটে খুঁটে যারা করে সেই মানুষদেরকে আল্লাহ তাআলার বান্দা, এমনকি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে, যাদের মনের মধ্যে মায়া আছে, যারা শক্ত হৃদয়ের না,
যারা মানুষের প্রতি অবিচার করে না, জুলুম করে না, পারলে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ভালোবাসে। মানুষ তো মানুষ, আপন তো আপন, এমনকি শত্রুর প্রতিও সে অবিচার করে না, পারলে অনুগ্রহ করে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহর ভালোবাসার মানুষগুলোর প্রথম শ্রেণীর সাথে পরিচিত ইতোমধ্যে হয়ে গেলাম। তারা হলো যারা খুঁজে খুঁজে সব নেকামল ভালো কাজগুলো করে, বিশেষ করে আল্লাহর সৃষ্টি একটি একটি করে খুঁজে সবার সাথে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ইহসান করে। আমরা সেই কাতারে শামিল হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে মুহসিনদের কাতারে, আপনি যাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ আমরা যেন সেই মানুষদের কাতারে শামিল হতে পারি, সেই তৌফিক নসিব করেন। আজকের এই মাহফিল থেকে আমরা ভাই নিয়ত করে নেই, যখনই কোনো ভালো কথা শুনবো সবার আগে আমল করব। যখনই কোনো ভালো কথা জানবো সবার আগে সেটা বাস্তবায়ন করব। যখনই কারোর প্রতি উপকার করার, ইহসান করার, কারোর কল্যাণ পৌঁছানোর, কারোর সেবা করার, কারোর একটা সহযোগিতা করার সুযোগ পাবো, সবার আগে সেটা আমি ধরবো, হাতছাড়া করব না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। স্বার্থপরতার এই যুগে, স্বার্থান্ধের এই যুগে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ নিয়ে ভাবে, কারোর উপকারের কথা সাধারণত চিন্তা করে না। এমন স্বার্থান্ধ হয়ে গেছি আমরা আজ, এখন প্রবাদী হয়ে গেছে, আগে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। নিকৃষ্টতম একটা প্রবাদ আমাদের বাংলা ভাষায় প্রচলিত, নিকৃষ্টতম প্রবাদ, নিজে বাঁচলে বাপের নাম। এটা সেলফিশদের প্রবাদ, এটা কোনো মুসলমানের প্রবাদ নয়, এটা কোনো ভালো মানুষের প্রবাদ হতে। নিজে বাঁচলে অর্থাৎ আমারটা ঠিক থাকলে 16 আনা, তারপরে এবার বাপের চিন্তা করব, অন্যের চিন্তা করব। এটা কি ভালো মানুষের কথা না স্বার্থপরের কথা? আমরা সেই সাহাবীদের রুহানি সন্তান, আমরা সেই নবীর উম্মত যেই নবী নিজের চিন্তা পরে করতেন, মানুষের চিন্তা আগে করতেন। আমরা কি নিজের চিন্তা আগে করব না মানুষের চিন্তা আগে করব? যে বলে নিজে আগে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, তার এই কথার মধ্য দিয়ে সে মূলত তার স্বার্থপরতার কথার বার্তা দিয়েছে, ইঙ্গিত দিয়েছে। একজন মুসলমান তিনি তার জীবন বিপন্ন করে হলেও, তার জীবন বাজি রেখে হলেও আগে তার বাপকে বাঁচানোর চেষ্টা করবে। ঠিক না ঠিক? আপনার জীবন আপনার বাপের জীবন, দুইটার যে কোনো একটা টিকবে আপনি যদি এটা জানেন। আপনি আপনার মা, দুজনের যে কোনো একজন বাঁচতে পারবেন যদি আপনি জানেন। আপনি যদি নিজেরটা বাঁচানোর চিন্তা করেন, মারটা বাঁচানোর চিন্তা না করেন, আপনি কি সুসন্তান না কুসন্তান? তাহলে বোঝা গেল স্বার্থপর এটা কখনো ভালো মানুষের চরিত্র নয়। একজন ভালো মানুষের চরিত্র হলো তিনি কিভাবে অন্যের উপকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই অন্যের প্রতি অনুগ্রহকারী মানুষদের প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশংসা করে বলেছেন তারা অন্যকে অগ্রাধিকার দেয়, নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয়। নিজের শত কষ্ট, শত প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইয়ের প্রয়োজন থাক, আমি নিলাম না, আমার ভাইকে দিলাম। ভাইরা আমার, নামাজি মুসলমান বহু পাবেন, কম হোক বেশি হোক সব এলাকায় পাবেন। রোজাদার মুসলমানও পাবেন। ওয়াজ মাহফিলে এসে ঘন্টাকে ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতো মুসলমানও পাবেন। কিন্তু এই মুহসিন মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি খুঁজে পাবেন না। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা মুহসিন মুসলমান হওয়ার প্রতিজ্ঞা করে, নিয়ত করে তারপর যাব ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি আপনার বান্দা আমাদেরকে আপনার মুহসিন বান্দাদের কাতারে শামিল হওয়ার, গণ্য হওয়ার, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আপনি নসিব করেন। ভাইরা আমার, নিজের চিন্তা যারা শুধু করে, যারা স্বার্থপর হয় তারা সুখী হয়, আর যারা অন্যের চিন্তা বেশি করে নিজের চাইতে, এরা ডাবল সুখী হয়। কিভাবে ডাবল সুখী? আপনি শুধু নিজের চিন্তা করলে আপনি সুখী হবেন, ঠিক আছে,
আপনি যদি নিজের চিন্তা বাদ দিয়ে বা নিজের চিন্তাকে অগ্রাধিকার না দিয়ে আরেকজনকে আপনি অগ্রসর করে দেন, আরেকজনের চিন্তা করেন যে আমি একটু কষ্ট করি, আরেকজনকে সুযোগ দিই, এইটা যদি আপনি চিন্তা করেন, মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ, মানুষের উপকার করার যে আনন্দ, এই আনন্দ নিজে ভোগ করার মধ্যে কখনো নিহিত। আমাদের এই প্রিয় স্বদেশ, এই প্রিয় বাংলাদেশকে যদি আমাদের গড়ে তুলতে হয় সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ হিসাবে, তাহলে আমাদের প্রত্যেককে এই মহসিনদের কাতারে সামিল হতে হবে। স্বার্থপর মানুষ দিয়ে একটা সুন্দর দেশ কখনো গড়া যেতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিজের স্বার্থের চাইতে আমাদের অন্য যে কোনো ভাই, যে কোনো মানুষ, যে কোনো মুসলমান, আল্লাহ যে কোনো সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার, অন্যের প্রতি অনুগ্রহ করার, খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষ উপকার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, ইহসান এর সংজ্ঞা বা এর পরিচয় শুরুতে বলেছিলাম যে ইহসান হলো আপনি মানুষ উপকার করলেন, ইহসান হলো যে কোনো নেকামল করলেন, নামাজ পড়লেন, এটা ইহসান, রোজা রাখলেন, এটা ইহসান। আর ইহসানের সর্বোচ্চ স্তর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিল, ঐতিহাসিক হাদিস, যে হাদিসে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দ্বীন শেখানো হয়েছে, সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি? ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন ইবাদত করবেন, নামাজ পড়বেন, আপনার স্মরণ আসবে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি, এই কথা মনে করে নামাজে দাঁড়াবেন। আর যদি এই কথা মনে করতে না পারেন, এতদূর শক্তিশালী ইমানদার না হন, তো কমপক্ষে এইটা ভাববেন যে আল্লাহ তাআলার অবজারভেশনে আমি আছি, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। ভাইরা আমার, আপনি কোথাও ডিউটি করেন কোনো কোম্পানির, কোম্পানির মালিক পেছনে দাঁড়ানো আছে, অন দ্য স্পট আপনি ডিউটি করছেন। আপনি যদি জানতে পারেন, আঁচ করেন, অনুভব করেন যে মালিক সাহেব পেছনে দাঁড়ানো আছে বা মনিটর করছেন আপনাকে, তাহলে আপনার কাজের সিরিয়াসনেস একটু হলেও বেশি হবে কি হবে না? আপনি একটু নড়ে চড়ে বসবেন কি বসবেন না? ভাইরা আমার, ঠিক একইভাবে আমরা যখন ইবাদত বন্দেগী করব, যে কোনো ভালো কাজ করব, আমরা চিন্তা করব আমাদেরকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, কোনো কিছুই তার কাছে গোপনীয় থাকে না। বিধায় ওই মানসিকতা নিয়ে যদি ইবাদত করতে পারেন, এটা হলো ইহসানের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ লেয়ার। আপনি মুহসিনদের মধ্যে সবচেয়ে আপার ক্লাসের মুহসিন হতে পারবেন যদি আপনার সমস্ত ইবাদত করার সময় আল্লাহর কথা স্মরণ হয়। আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরা পড়ছেন, আপনার মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। এই যে ওয়াজ মাহফিলে বসে আপনি কোরআন এবং হাদিসের কথা শুনছেন, একটি ভালো কাজে এসেছেন, এখনো আপনার মনে হবে যে আমার আল্লাহ দেখছেন যে বান্দা আমার কোরআন হাদিসের কথা শুনছেন। অতএব আমার মনের মধ্যে যেন বাজে চিন্তা না আসে, আমার নিয়তের মধ্যে যেন ভেজাল না ঢুকে, আমি যেন ভুল কিছু না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে আমাদের সমস্ত আমলগুলোকে ইহসানের সর্বোচ্চ স্তর দিয়ে সাজিয়ে মুহসিনদের সবচেয়ে আপার ক্লাসে পৌঁছার তৌফিক নসিব করুন। তাহলে প্রথম প্রকার মানুষ পেয়ে গেলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তারা হলেন মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে সকল ভালো কাজে তাদেরকে পাবেন। সব সমাজে এরকম কিছু মানুষ কম হোক বেশি হোক পাবেন, যে খুঁজে খুঁজে দেখবেন যে সব ভালো কাজ করে। মসজিদে সবার আগে, বন্যা হয়েছে ত্রাণ নিয়ে সবার আগে, কেউ বিপদে পড়ছে সবার আগে, রমজানের রোজা সবার আগে, তারাবিতে সবার আগে, যে কোনো ভালো কাজে সবার আগে পাবেন। এরকম মুহসিন মানুষদের মধ্যে আমরা শামিল হতে চাইব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। নাম্বার 2, দ্বিতীয় যে শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন কোরআনে, এক জায়গায় নয়, একাধিক জায়গায়, অন্তত 3 জায়গায় আল্লাহ তাআলা একই কথার ঘোষণা দিয়েছেন। সেই মানুষগুলো হলেন মুত্তাকিরা। কারা? মুত্তাকিগণ। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা মুহসিন হওয়ার চেষ্টা করব, আবার একাধারে মুত্তাকি হওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহসিনের পরিচয় তো আমরা জানলাম। মুত্তাকি কাকে বলে ভাই? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ের চেতনা, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, দুনিয়ার এই জীবন এক সময় শেষ হবে,
এই সংসার এক সময় ভাঙবে এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে, দাঁড়াতে হবে। ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো মেনে চলে, নিষেধগুলো থেকে বেঁচে থাকে। কেন? একটা সুপ্ত চেতনার ভিত্তিতে। সেই চেতনার নাম হলো তাকওয়ার চেতনা, আল্লাহ ভীতির চেতনা। এই চেতনা তাকে পরিচালিত করে। সে একটা মন্দ কাজ করার সুযোগ পায়, কিন্তু সে করে না। কেন? তার অন্তরে সুপ্ত সেই তাকওয়ার চেতনা তাকে বাধা দেয় যে আল্লাহ না দেখছেন, আল্লাহ না নিষেধ করেছেন, এই কাজ করলে না আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন, এই ভয়ে সে কাজ করে না। এর নাম তাকওয়া। যেই চেতনা, যেই শক্তি, যেই সুপ্ত ঈমানের নূর মানুষকে ফজরের সময় কনকনে শীতের দিনে মসজিদে নিয়ে যায়, যেই সুপ্ত চেতনা সুদ এবং ঘুষের কারবার, দুর্নীতি, অপশাসন করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই ভয়ে সেই কথা চিন্তা করে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখে, ওই চেতনার নাম হলো তাকওয়া। আর ওই চেতনা যার বক্ষে আছে, যার অন্তরে আছে, তার নাম হলো মুত্তাকি। তার নাম হলো কি ভাই? মুত্তাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদরের সাহাবী অত্যন্ত চমৎকার ভাবে তাকওয়া এবং মুত্তাকির পরিচয় দিয়েছেন। সেটা হলো, একজন মানুষ একটা জায়গায় আছেন, তিনি আরেকটা জায়গায় যাবেন। এই জায়গায় যেতে গিয়ে মাঝখানে একটা জায়গা পড়বে, এখানে সব কাঁটাওয়ালা গাছ, যে গাছের কাঁটা নিচে পড়ে 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 ভরে গেছে। এই লোকটা যখন এই জায়গাটা পার হবে, ওই কাঁটাওয়ালা জায়গাটা পার হওয়ার সময়, যেহেতু কণ্টকাকীর্ণ জায়গা, চতুর্পাশে কাঁটা আর কাঁটা, তখন এই লোকটা পার হওয়ার সময় খুব সতর্কতার সাথে পার হবে। পা ফেলার সময় যেখানে কাঁটা নাই দেখে ওখানে পা দিবে, আবার কোথায় কাঁটা নাই ওখানে আরেক কদম দিবে, এভাবে সে আগাবে। এত কিছুর পরও যদি কখনো তার পায়ে কাঁটা লেগে যায়, দ্রুততার সাথে সেটা বের করে সামনে আরো বেশি সতর্ক হয়ে সে হাঁটবে। ঠিক একইভাবে দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে পার করে এই জীবনকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, আখিরাতে আমরা যাব। এখানে বহু কাঁটা বিছানো আছে ভাই। হারামের কাঁটা, অশ্লীলতার কাঁটা, অন্যায়ের কাঁটা, দুর্নীতির কাঁটা, চুরির কাঁটা, ডাকাতির কাঁটা, মিথ্যা কথা বলার কাঁটা, হাজারো হারাম কাঁটা এখানে বিছানো আছে। ঈমানদার এই কাঁটাগুলো থেকে বাছাই করে করে তিনি পা ফেলবেন। যেখানে মিথ্যা নেই সেখানে আছেন, যেখানে চুরি নেই সেখানে আছেন, যেখানে ডাকাতি নেই সেখানে আছেন। এভাবে করে করে তিনি জীবন পার করবেন। এরপরেও যদি কখনো তার গুনাহ হয়ে যায়, কাঁটা পড়ে যায়, তখন সে কাঁটা ফেলে তওবা করে আবার নতুন করে আরো বেশি সংকল্প করে শক্তিশালী তওবা করে সে সামনে হাঁটবে। এই যে চেতনা, এই যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা, এটার নাম হলো তাকওয়া। আর এই যে চেষ্টা যারা করে তাদের নাম কি? মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তওবার 7 নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা হারাম থেকে বাঁচার জন্য এইরকম চেষ্টা করে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, এই একই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন একই কথা একাধিক জায়গায় বলেছেন যে তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন। তাহলে আমাদের সমাজে আপনি ডানে বামে খোঁজ করলে দেখবেন কিছু লোক আছে আপনার মসজিদে নামাজ পড়ে, আপনার এলাকায় বসবাস করে, হারামের ধারে কাছে নাই। হারাম দেখলে সে সেখান থেকে চলে যায়, আছে না নাই? যারা যুবক আছেন, কিছু কিছু বন্ধু বান্ধব আছে, দেখবেন যে বন্ধুরা সবাই মিলে কোনো অপকর্ম করবে, সেখানে হয়তো 2-1 বন্ধু বলে, না দোস্ত আমি এখানে যাব না, আমি এই কাজ করব না। সে সেখানে যাইতে চায় না, আছে না নাই? এটাকে বলা হয় মুত্তাকি। যাদের সুপ্ত চেতনা তাদেরকে আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত রাখে, তার সুযোগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, পার্থিব কোনো কারণে নয়, শুধু আল্লাহ ভীতির চেতনার কারণে সে হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, এই লোকটাকে বলা হয় মুত্তাকি। এই লোকটাকে কোনো সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করতে হয় না। তার বক্ষে অবস্থিত তাকওয়ার চেতনাই তাকে মনিটর করে, তাকে পাহারাদারি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। সবাই মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন
ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ভাইরে, দুনিয়াতে যার নোট আছে তার পাওয়ার আছে, তার লোক আছে। যার ভোট আছে তারও পাওয়ার আছে, লোক আছে। দুনিয়াতে বহু পাওয়ার নিয়ে মানুষ চলে, গাড়ি বাড়ি আছে। বস্তুবাদের এই পৃথিবী আমাদেরকে এই বার্তা দিয়েছে যে গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে, সব দিক থেকে আমি উন্নত, তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকব, শেষ হাসি আমার হবে, বা ভালো আমি থাকব। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সাময়িকভাবে ভালো কেউ টাকা পয়সা থাকার কারণে থাকতে পারে, কেউ পাওয়ার কারণে থাকতে পারে, কেউ পদের কারণে থাকতে পারে, কেউ নাম যশ খ্যাতির কারণে সামান্য সীমিত সময়ে ভালো থাকতে পারে। তবে মনে রাখবে, আসল ভালো থাকা, চূড়ান্ত ভালো থাকা, অনন্তকালের জন্য ভালো থাকা, সেই ভালো থাকা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখেছেন তাকওয়ার জন্য, তাকওয়াধারী মানুষদের জন্য, মুত্তাকিদের জন্য। এই জন্য পৃথিবীতে হাসবে অনেকেই, টাকাওয়ালারা হাসবে, ক্ষমতাওয়ালারা হাসবে, চেয়ারওয়ালারা হাসবে, জনপ্রিয়তাওয়ালারা হাসবে, চেহারা সুন্দর আলারা হাসবে, তারপরে বিভিন্ন রকমের পাওয়ার হোল্ড করেন তারা হাসবে। বিভিন্ন কিছুর কারণে মানুষ হয়তো হাসি খুশি থাকবে, কিন্তু আসল হাসি, শেষ হাসি, চূড়ান্ত হাসি, যেই হাসির পরে আর কোনো কান্না স্পর্শ করবে না, সেই হাসি হাসবে শুধুমাত্র সেই মানুষগুলো যাদের বক্ষে আল্লাহর ভয়ের চেতনা বা তাকওয়া আছে। ভাইরে, একজন মানুষ সারা জীবন হাসি মুখ থাকলেন, সারা জীবন সুখে থাকলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের পরোয়ানা ঘোষণা করে জাহান্নামী ফেরেশতাদের হাতে সোপর্দ করে দেন, তারা যদি তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়, তাহলে তার সারা জীবনের সমস্ত সুখ, সকল সমৃদ্ধি, সকল হাসি খুশি থাকার 2 পয়সার কোনো মূল্য হতে পারে না। আর এর বিপরীতে সারা জীবন কষ্ট করেছে, নিগৃহীত ছিল, মাজলুম ছিল, নিষ্পেষিত ছিল, হাসি খুশি থাকতে পারে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতের পরোয়ানা দিয়ে, সার্টিফিকেট দিয়ে, ঘোষণা দিয়ে আল্লাহ যদি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন, আল্লাহ বলেছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি সফল, এই ব্যক্তি সাকসেস। এই সাকসেস আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না, এই সফলতা কখনো হারিয়ে যাবে না। পৃথিবীর সকল সফলতা একসময় হারিয়ে যায়, ক্ষমতা হারানোর ভয় আছে না নাই? আছে না নাই? না ক্ষমতা চিরকাল থাকে? হাতের কাছে আমাদের দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছে না হয় নাই? নিজের চোখের সামনে এরকম জাজ্জল্যমান উদাহরণ দেখার পরও যদি ঈমান না জাগে, আর কখন জাগবে? ভাইরা আমার, টাকার জৌলস চিরকাল থাকে না শেষ হতে পারে? আমির ফকির হতে দেরি হয়? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ফকির হয়। দুনিয়াতে মানুষ যত সফলই হোক, যত সাকসেসই হোক, যত সুখী হোক, এক সময় সে সুখ চলে যাওয়ার ভয় আছে। কিন্তু জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে যায়, তো আর কখনো কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করবে। সেই শেষ হাসি সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। মনে রাখবে, পৃথিবীতে কারোর খেতে ফসলটা ভালো হয়েছে, সে সুখী। কেউ কোনো পাওয়ার পেয়েছে, সে সুখে পেয়ে সুখী। কারোর অর্থকড়ি করতে পেরেছে, সে সুখী। কারোর ব্যবসা ভালো করেছে, সে সুখী। ভালো কথা, কিন্তু এই সুখগুলোর কোনোটাই স্থায়ী সুখ নয়, এগুলা ক্ষণস্থায়ী। এগুলো এক সময় হারিয়ে যায়, শেষ হয়ে যায়, আকাশ থেকে পাতালে নেমে যায়। কিন্তু যদি কেউ তাকওয়া অন্তরে ধারণ করে, এ দুনিয়াতে সুখে থাকুক আর দুঃখে থাকুক, শেষ হাসি, চূড়ান্ত খুশি আল্লাহ তাআলা তাকেই দিবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন, বলুন আমিন। ভাইরা আমার, তাহলে মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে। মুত্তাকি হওয়ার জন্য কি করব আমরা? মুত্তাকি হওয়ার জন্য বেশি কিছু না ভাই, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, সকল অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে। চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের কাতারে শামিল করে দিন। আল্লাহ আপনি আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দিন। আল্লাহ তাকওয়া আমাদের অন্তরে স্থির করে দিন। আমাদেরকে যেন আপনার তাকওয়ার শক্তি যেন পরিচালিত করে, তাকওয়ার প্রভাবে যেন আমরা প্রভাবিত হই, আমরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ পাইলাম। আপনার সমাজে আপনার আশেপাশে যদি দেখেন এমন মানুষ, আল্লাহর ভয়ে তারা হারামের কাছে যায় না, আল্লাহর ভয়ে তারা হালাল ছাড়ে না, ফরজ কাম ছাড়ে না, ওয়াজিব কাম ছাড়ে না, এইরকম মানুষ যদি খুঁজে পান তাহলে বুঝে নিবেন এই লোকটা সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসেন, এবং আপনিও চেষ্টা করবেন সেই কাতারে যাওয়ার। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন শুধু নামকা আস্তে মুসলমান না রাখেন। আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, সোকল বা নামকা আস্তে মুসলমান হয়তো আমরা সবাই আছি কম বেশি, কিন্তু মুত্তাকি মুসলমান খুব বেশি নাই ভাই। হারামও করে আবার মুসলমান, এই লোক মুত্তাকি না। মুত্তাকি সে যে আল্লাহ নিষেধ করেছেন এটা জানার পর সকল লোভ থাকা সত্ত্বেও, সকল আকর্ষণ থাকা সত্ত্বেও সে সেখান থেকে নিজেকে বিরত রাখে। কোন যুবক কোন মেয়ের সাথে হারাম রিলেশন, হারাম সম্পর্ক এটা সে করে না আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। মাদকের ব্যবসা করে লাল হওয়ার সুযোগ আছে কিন্তু করে না আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। ফজরের সময় আরামের ঘুম ঘুমানো যায়, কিন্তু আরামের ঘুম ছেড়ে কনকনে শীতের মধ্যে ওযু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তে যায়, এর নাম তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে সে তাকওয়া আমাদের অন্তরে ধারণ করার তৌফিক নসিব করুন। তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে দ্বিতীয় প্রকার হলেন মুত্তাকিরা। নাম্বার 3, তৃতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন সেই মানুষেরা যাদের মধ্যে ন্যায় বিচার আছে, যারা ইনসাফ করে, যারা মানুষের প্রতি অবিচার করে না, যারা ন্যায়নিষ্ঠ আচরণ করে, অন্যায় অবিচার করে না। কোরআনে কারিমে যে 2-3টি নির্দেশ সবচেয়ে বেশি সংখ্যকবার আল্লাহ তাআলা দিয়েছেন, বারবার দিয়েছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন, সেই কয়েকটা নির্দেশের মধ্য থেকে একটা হলো এই নির্দেশটা যেন একজন মানুষ তিনি যেন ইনসাফ করে চলেন, তার জীবনে যেন ন্যায় বিচার থাকে, তার মধ্যে যেন জুলুমের মানসিকতা না থাকে, অবিচার করার মানসিকতা যেন না থাকে। আপনারা হয়তো অনেকে বলবেন এটা আবার আমাদের সাথে খুব বেশি প্রাসঙ্গিক কিভাবে? যারা জাজ, যারা বিচারপতি, তারা তাদের ওই চেয়ারে বসে তারা ন্যায় বিচার করবেন কি করবেন না, বা যারা যখন শাসনভার যাদের দায়িত্বে থাকে, কাঁধে থাকে, ক্ষমতায় থাকে, তারা ন্যায় বিচার করবেন কি করবেন না এই প্রশ্ন আসতে পারে। আমরা সাধারণ মানুষ, আমাদের ন্যায় বিচার প্রশ্ন কোত্থেকে? অনেকে হয়তো এটা মনে করবেন। ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ন্যায় বিচার করার প্রসঙ্গ আসে কিভাবে? আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন, লোকটার আসলে কোনো দোষ নাই, কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠায় দিছে, আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন, তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না? হয়। ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি, আমরা টেরও পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার করে বলেছেন ঈমানদার কখনো অবিচারকারী হতে পারে না, ঈমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না, ঈমানদারকে ন্যায়সঙ্গত আচরণ করতে হয়, কখনো ন্যায় থেকে সে সরতে পারে না। আপনি দোকানদার মানুষ, আপনি মুদি দোকানদারি করেন, কাস্টমারকে দেশি মসুর ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন, এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন? দাম নিলেন দেশি মশারির, দিলেন ইন্ডিয়ানটা মিশায়া। মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি? যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশাই দিলেন,
ন্যায় বিচার হলো না অবিচার হলো? তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে? ভাইরা আমার, আপনি কাস্টমার, দোকানদার না। টাকা একটা ছিঁড়ে গেছে, টাকা ছিঁড়লে টাকার মান কমে না। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না। কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে, কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না। এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে, আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমনভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে বেটা ক্যাশে রেখে দিস। সুবিচার হলো নাকি অবিচার হলো? দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো, আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে, তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে? একজন মানুষ, তিনি এখানে নাই, তিনি এখন বাজারে গেছে, আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন, তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এগুলো দূরবর্তী অবিচার। আমরা যদি একেবারে প্রাসঙ্গিক, একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি, তো আমরা দেখব যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম, আমরা নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও, এটা কি সুবিচার না অবিচার? এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা 16 আনা বুঝে, আরেকজনেরটা 1 আনাও বুঝে না। এই লোকটা ভিতরে সুবিচার আছে না অবিচার আছে? আল্লাহ রাব্বুল আলামিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের। ভাইরা আমার, আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা ভেজাল বাজছে, গন্ডগোল চলছে। কি গন্ডগোল? আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে, রিকশাওয়ালার সাথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন এটা নিয়ে বাদানুবাদ ঝগড়া চলতেছে, কার দোষ কার গুণ। আপনি সেখানে গিয়ে যখন দেখছেন যে আমার দোস্ত বাইক চালাচ্ছে, রিকশাওয়ালার সাথে সংঘর্ষ হয়েছে, রিকশা আরোহী পড়ে গেছেন, আহত হয়েছেন, রিকশাওয়ালা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট যায়া যেভাবে হোক ঘুরায় পেঁচায় আপনার দোস্ত, আপনার বন্ধুর পক্ষ অবলম্বন করলেন, আর রিকশাওয়ালা বললেন, ভাই আপনারই তো দোষ মনে হচ্ছে। সুবিচার না অবিচার? আপনি ভালো করে জানেন না, আপনি ওখানে ছিলেনও না, আপনার দোস্ত দেখে আপনি তার পক্ষ নিয়ে নিলেন, আরেকজনের বিপক্ষে চলে গেলেন। সুবিচার না অবিচার? আপনার এলাকার মানুষের সাথে আরেক এলাকার মানুষের গন্ডগোল লাগছে, আপনি যা দেখলেন আরে আমার বাড়ির কাছের মানুষ, এবার যেহেতু আমার বাড়ির কাছের মানুষ, অতএব অন্ধের মতো তার সমর্থন করলাম, সে অন্যায়কারী হোক আর নির্দোষ হোক, সে যেটাই হোক না কেন আমার এলাকার লোক, বিধায় তার সমর্থন আমি করলাম। সুবিচার না অবিচার? কারণ তার পক্ষে যদি আপনি নেন আর যদি সে আসলে দোষী হয়, তাহলে আপনি দোষীর পক্ষ নিলেন, নির্দোষের বিরুদ্ধে গেলেন, সুবিচার হবে না অবিচার হবে? ইমানদার কখনো অবিচার করতে পারে? ভাইরা আমার, এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমতাহানার 8 নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ তাআলা সূরা মায়দার 42 নম্বর জায়গায় বলেছেন। অন্তত 3 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেছেন, ওয়া আকসিতু, তোমরা সব সময় ন্যায় বিচার করে চলবে। খবরদার, ন্যায় বিচার করে চলবে, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে, ইনসাফকারীদেরকে ভালোবাসেন। জালিম, অত্যাচারী, অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে। অনেক লোক নামাজ পড়ে, ন্যায় বিচার নাই, আছে না নেই? অনেক লোক লম্বা দাড়ি আছে কিন্তু ন্যায় বিচার নাই, আছে না নেই? এক ছেলে তার একটু বেশি টানে, আরেক ছেলের দেখতেও পারে না, দাড়ি কিন্তু লম্বা। ন্যায় বিচার না অবিচার? অবিচার। বিয়ে করেছে, শ্বশুরবাড়ির জন্য জান ফিদা, বাপমার খোঁজ খবরও নেয় না। ন্যায় বিচার না অবিচার? অবিচার। ইমানদার সব সময় কার কতটুকু হক, আমার বাবা
তার হক এতটুকু আমি দিয়ে দিব। এতে যদি আমার শ্বশুর বাড়ি নাখোশ হয় হোক, এমন কি আমার শ্বশুর বাড়ির যতটুকু হক ততটুকু আদায় করতে গেলে যদি বাপের বাড়ি নাখোশ হয় হোক, আমি কোনোদিন অবিচার করব না। যার যা পাওনা সেটা আমি পাই পাই করে বুঝিয়ে দিব, এর নাম সুবিচার। ইমানদার সবসময় সুবিচারকারী হবে। আজকের এই সমাজে দাড়িওয়ালা মানুষ কম বেশি আছে, টুপিওয়ালা মানুষ কম বেশি পাওয়া যায়, নামাজি মানুষ রোজাদার মানুষ কম বেশি পাওয়া যায়, ওয়াজ মাহফিল শোনা মানুষের সংখ্যাও কম নয়, কিন্তু সুবিচারকারী মানুষের সংখ্যা এদেশে হাতে গোনা হয়ে গেছে, নগণ্য হয়ে গেছে, হারিয়ে গেছে। ভাইরা আমার, আমরা আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ন্যায় বিচারের প্রশ্ন আসে। আমরা হয়তো মনে করেছি অনেকে ন্যায় বিচার আর অবিচার এগুলো তো জজদের কাজ, বিচারকদের কাজ। না ভাই, আপনি নিজে বিচারক। প্রতিটা পদে পদে আপনার বিচারের প্রশ্ন আসে। শুধুমাত্র মুসলমানদের সাথে না, এমনকি অন্য ধর্মের মানুষও যদি হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষও যদি হয়, আল্লাহ বলেছেন কোরআনে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অন্য ধর্মের মানুষরা তোমাদের উপর যদি কোনো যুদ্ধ চাপায় না দেয়, তোমাদের দেশ থেকে বের করে না দেয়, শান্তিপূর্ণভাবে যদি সহাবস্থান করে, তাহলে তাদের প্রতি অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন। এই জন্য ন্যায়নিষ্ঠ আচরণ করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু ন্যায় আচরণ করার ব্যাপার আছে। এখন মুশকিল হলো, আমরা ন্যায়সঙ্গত আচরণ বা ন্যায় বিচার এটা অন্যের বেলা অনেক সময় করতে পারি, নিজের লোক হলে তখন পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়াইন কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন কথা বলবা ইনসাফের সাথে বলবা, সত্যটা হক কথাটা বলবা, যদিও তোমার আত্মীয় হয়, রক্ত সম্পর্কীয়, কাছের লোক হয়, তারপরও হক কথা বলতে দ্বিধা করবা। একটা অপকর্ম করেছে কে? আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা, আপনার কাছের কেউ। আপনার এখন মুখে একেবারে কুলুপ, মুখে তালা, আপনি কিচ্ছু দেখেননি, কারণ আকামটা করছে কে? কাছের লোক। এটা কি সুবিচার না অবিচার? অবিচার। আমার বাবাও যদি অন্যায় করেন, আর যদি এখানে আমার সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে, একজন মুকসিত যাকে আল্লাহ ভালোবাসেন, সেই সৌভাগ্যবান মানুষ, সেই ইমানদার, তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, তারপরেও তিনি অবিচার করবেন না। সহজ কথা না ভাই? ওয়াজ করা অনেক সহজ, এই বিষয়টা আমল করা এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেজন্য বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমার সাথে কারোর শত্রুতা আছে, কারোর শত্রুতা আছে, যেহেতু শত্রুতা আছে সেই জন্য ওই বেটা কোনো কারণে ফেঁসে গেছে। তুমি জানো যে লোকটার আসলে দোষ নাই, কিন্তু যেহেতু শত্রু, অতএব এই চান্সে সে যেহেতু ফেঁসে গেছে, পারলে ধরে আরো তার ডুবাই দাও। এই আচরণটা আমাদের সমাজে আছে না নাই? রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আপনি এক দল করেন, সে আরেক দল করে, যেভাবে হোক সে ফেঁসে গেছে, আসলে সে দোষী না, আপনি জানেন। দোষী হলে তো ভিন্ন কথা, মনে করেন সে দোষী না, এটা আপনি জানেন, যেহেতু তার সাথে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং সে ফেঁসে গেছে, তার নামে একটা বদনাম উঠে গেছে, তাহলে এবার এই চান্সে আপনিও ঢোল পিটাইয়া তার বদনামে আরো বাড়ায় দিলেন। সুবিচার না অবিচার? আল্লাহ এই কথা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু। খবরদার, কারোর সাথে তোমার শত্রুতা থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন চিন্তা থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, তোমার সাথে যত শত শত্রুতা থাকুক না কেন, শত্রুতার কারণে তার প্রতি জুলুম যেন না হয়। হক কথা শত্রুর পক্ষেও যদি যায়, সেটা বলতে তোমার দ্বিধা করা যাবে না। আর যদি
হক কথা বলতে গিয়ে নিজের কাছের লোক বেজার হয়, সেটা বলতেও দ্বিধা করা যাবে না। কোনো অবস্থাতে অবিচার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষদেরকে ভালোবাসেন যারা অবিচার করে না। ভাইরা আমার, এই ব্যাধিটা আমাদের সমাজে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে। শহরে গ্রামে সর্বত্র আপনি দেখবেন যে মানুষটার সবই ভালো, কিন্তু তার বিবেক বিবেচনা অনুযায়ী সে কাজ করে না। তার চোখের সামনে একটা অঘটন ঘটেছে, সে দেখেছে, কিন্তু সে না দেখার ভান করে আছে। শুধুমাত্র পক্ষের লোক যদি হয় তো উল্টাপাল্টা হইলে ওইটাকে লেপসেপ দিয়ে, ওইটাকে জোড়া তালে দিয়ে ভালো করার চেষ্টা। আর যদি বিরুদ্ধের লোক হয় তাহলে ভালো জিনিসটাকেও খোঁচায় খোঁচায় খারাপ করার চেষ্টা। আছে না নাই? এগুলো করে আপনি রাজনীতি করতে পারেন, এগুলো করে আপনি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবকে আপনি এড়াতে পারবেন। এই জন্য যদি মুসলমান হতে হয়, যদি মুকসিত হতে হয়, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, তাহলে অবিচার ছাড়তে হবে, ন্যায় বিচার আনতে হবে নিজের জীবনে, নিজের চিন্তায়, নিজের আচরণে, নিজের কথায়, নিজের কাজে। আমার কথা দিয়ে কারোর প্রতি যেন অবিচার না হয়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের মুখ দিয়ে, আমাদের জবান দিয়ে কারোর প্রতি কোনো অবিচার যেন না হয়, কোনো অবস্থাতেই না। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলটি করার মধ্য দিয়েও আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। যত সহজে বলে ফেলছি, বিষয়টা তো সহজ না। আরে ভাই, আল্লাহকে ভালোবাসাটাই তো অনেক বড় ব্যাপার, গৌরবের ব্যাপার যে আপনি আল্লাহকে ভালোবাসেন। রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে মানুষ, তার সাথে আপনার সম্পর্ক আছে, আসা যাওয়া আছে, এইটুকুই তো আপনার গৌরবের জন্য যথেষ্ট। আর সেখানে সেই লোক নিজে আপনাকে ভালোবাসেন, এটা যদি তিনি জানায় দেন যে আমি কক্সবাজার জেলার উখিয়ার অমুক গ্রামের অমুককে আমি ভালোবাসি, পছন্দ করি, সে আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলে, পাবলিকলি ডিক্লেয়ার করে, আপনার গর্বের কোনো শেষ থাকবে? সেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কোন রাষ্ট্রের প্রধান না, এই সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা যিনি, তিনি নিজে ঘোষণা দিয়েছেন যাদের মধ্যে ইনসাফ আছে, যাদের মধ্যে ন্যায় বিচার আছে, যারা অন্যায় করে না, জুলুম করে না, নিজের প্রতিও না, শত্রুর প্রতিও না, অমুসলমানের প্রতিও না, কারোর প্রতি না, ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে তারা এক চুলে দিক সেদিক হয় না। কে নাখোশ হলো আর কে খুশি হলো, তার দল থাকলো কি থাকলো না, তার পছন্দের লোকজন তাকে ভালোবাসলো কি বাসলো না, এসব দেখা দেখি নাই। সৎ এবং সত্য কথা সে ঠিকই বলে, ইনসাফ ঠিকই করে, জুলুম কারোর প্রতি করে না। এই মানুষকে স্বয়ং আরশের মালিক, স্বয়ং রাজাদিরাজ, সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে তিনটা শ্রেণী পেয়ে গেলাম। প্রথম শ্রেণী ছিল কি? মুহসিন, যারা খুঁটে খুঁটে সব ভালো কাজগুলো করে, মানুষ উপকার করে, ইহসান করে। আর দ্বিতীয় হলেন মুত্তাকি, যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা আছে, সেজন্য সে আল্লাহর ফরজ নির্দেশ ছাড়া থাকতে পারে না, আর আল্লাহর হারামের ধারে কাছেও যায় না। আর 3 নম্বর হলেন ইনসাফকারী, মুকসিত, যাদেরকে বলেছেন আল্লাহ, আল্লাহর ভাষা যারা মুকসিত, সে ইনসাফকারী, ন্যায় নিষ্ঠ আচরণকারী, কখনো অবিচার করে না, দোস্ত হোক আর যেই হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। নাম্বার 4 নম্বর হলো যারা তওবা করে। যারা কি করে ভাই? তওবা করে। আল্লাহু আকবার। আমাদের সবারই জীবনে ভুল ত্রুটি হয়, হয় কি হয় না বলেন? গুনাহমুক্ত কে কে আছেন এখানে? আছেন কেউ? সবারই আমাদের গুনাহ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সকল আদম সন্তানই কম বেশি অপরাধী, আমাদের সবারই কম বেশি দোষ আছে। কিছু লোক আছে সমাজে দেখবেন সে কোনো দোষ খুঁজে পায় না, আছে না নাই? নিজের কোনো দোষ খুঁজে পায় না। বিপদ আপদ হলে বলে কি, আমার কেন এগুলা হলো, আমি বুঝলাম না, কি অন্যায়টা করলাম, আমি কি অন্যায় করছি, উনি খুঁজে পায় না। নিজের অন্যায় খুঁজে না পাওয়াটাই তো সবচেয়ে বড় অন্যায়, ঠিক না? ঠিক। মানুষ
যার পরতে পরতে ভুল হয়, এটা ভুল হয়, ওইটা ভুল হয়, মানুষ। সে মানুষ যদি নিজের ভুলের কথাই সে আঁচ করতে না পারে, এটাই তো সবচেয়ে বড় অন্যায়। অনেক লোক আছে দেখবেন, বিড়ি বা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, ভাই জানেন আমার এই জীবনে আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি। ছাড়তেছে কিসের ধোঁয়া? সিগারেটের ধোঁয়া। উপকার করতেছে না ক্ষতি করতেছে? ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, জানেন ভাই এই জীবনে কোনোদিন কারোর কোনো ক্ষতি করি নাই। স্টিল সে ক্ষতি করতেছে, কিন্তু তার সে খবর। তো অনেক লোক এমন আছেন যে নিজের পাপ অপরাধ খুঁজে পায় না, বলে যে এত বিপদ আমার কেন, কি অন্যায়টা করলাম আমি, কি অন্যায় করছে উনি। ভাইরা আমার, আমাদের অজান্তে কত ভুল হয় বলেন। ধরেন আপনি নামাজে দাঁড়াইছেন, ইবাদত করতেছেন, আপনার জামাটা হয়তো কোনো কারণে একটু গন্ধ হয়ে গেছে, আপনি জানেনও না, হতে পারে না কোনো এক সাইডে কোনো গন্ধ কিছু লাগছে বা কিছু, আপনার পাশের মুসল্লির কষ্ট হচ্ছে, অন্যায় না নেয় এটা? আপনি হয়তো টেরও পান নাই, হইতে পারে কি পারে না বলেন? আপনি হয়তো বাজারে গেছেন, পাবলিক বাসে উঠছেন, খুব চাপাচাপি ভিড়ের মধ্যে উঠছেন, এই চাপের মধ্যে একটু জোর করে উঠতে গিয়া হয়তো কেউ কষ্ট পেয়েছে, আপনি টেরও পান নাই, হতে পারে কি পারে না? হতে পারে না এরকম? আপনি হাঁটছেন, আপনার পায়ের নিচে হয়তো পিপিলিকা পড়ে মারা গেছে। পিপিলিকা আপনাকে কষ্ট দিলে নিধন করা জায়েজ আছে, তাকে মারা না জায়েজ না, কিন্তু কোনো প্রয়োজন ছাড়া, কোনো কারণ ছাড়া আল্লাহর কোনো প্রাণীকে অহেতুক হত্যা করা, এটা আপনার জন্য ইসলাম আপনি সেটা করতে বলে নাই। কিন্তু আপনার অজান্তে আপনার পায়ের নিচে পড়ে এরকম বহু প্রাণী হয়তো মারা গেছে, হয়তো তাকে মারার কোনো কারণ হয়তো নাই, সে আপনার কোনো উপদ্রব করছে না, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনার অজান্তে কাজটা হয়ে গেছে, হতে পারে কি পারে না? এরকম অন্তত কয়েক হাজার দৃষ্টান্ত এখানে বসে দেওয়া যাবে, খুঁটে খুঁটে বের করা যাবে, বড় তালিকা করা যাবে, যে আমাদের অজান্তেও আমাদের অনেক ভুল হয়। তাহলে কোনো মানুষ যদি বলে আমি আবার কি ভুল করলাম, আমার অন্যায়টা কি হলো, আমি অন্যায়টা কি করলাম, তাহলে এটাই হলো তার সবচাইতে বড় অন্যায়। আমার অপরাধটা কি, এই কথা যে বলে সে সবচেয়ে বড় অপরাধী। আল্লাহর কাছে বান্দা সব সময় তার অপরাধ বোধের কথা স্মরণ করবে। আমার অজান্তে কত অপরাধ হয়ে যাচ্ছে, জ্ঞাতসারে কত অপরাধ হয়ে যাচ্ছে। এই যে আমি কথা বলছি, এই কথাটা যে মাপে হওয়া দরকার একটু বেশি মাপে হয়ে যাচ্ছে, হতে পারে এটাও একরকমের সীমা লঙ্ঘন। আপনি আপনার বাবার সামনে, মায়ের সামনে কথা বলছেন, বাবা মা নিজস্ব লোক, ঘরের লোক, সবচেয়ে আপন মানুষ, একটু জোরে বলে ফেলছেন, অন্যায় হয়ে যেতে পারে, তাদের মনে কষ্ট হতে পারে, তারা এটাকে মাইন্ডে নিতে পারেন, তাহলে এটা একটা অপরাধ হতে পারে, অথচ আপনার খবরই নেই যে আপনি অন্যায় করেছেন। এরকম অজস্র অপরাধ হয়। এজন্য ইমানদার সবসময় তওবা করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটা আমল ছিল নিয়মিত তওবা করা। আপনি মিডিল ইস্টে গেলে দেখবেন আরাবিয়ানরা, বিশেষ করে সৌদি নাগরিকরা, কোনো ডাক্তারের ওয়েটিং রুমে বা কোনো পাবলিক প্লেসে, কোনো অপেক্ষার জায়গায় তারা এরকম লিখে রাখে, ইমলা আওকাতাল ইন্তিজার বিল ইস্তিগফার, অর্থাৎ ওয়েটিং এর সময়টাকে আল্লাহর কাছে ইস্তিগফার করে কাটান। ভাইরা আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত প্রতিদিন ইস্তিগফার করতেন, কমপক্ষে 70 বার, সম্ভব হলে আরো বেশি সংখ্যক বার আমরা ইস্তিগফার করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইস্তিগফারের চেতনা হলো আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্মরণ করে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমার অজান্তে ভুল হতে পারে, জ্ঞাতসারে ভুল হতে পারে, আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা মজা আছে ভাই। মানুষের কাছে মাপ চাইলে আপনার মনটা দেখবেন খারাপ হয়ে গেছে। একজন কাছে আপনার ছোট হওয়া লাগছে, সে আপনার বলছে এখন মাপ চাবি, জোর করে আপনার মাপ চাওয়াইছে, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? যে কোনো মানুষের কাছে, কারোর কাছে কেউ মাপ চাইতে ভালো লাগে না। কিন্তু আপনি আল্লাহর কাছে একটু মাপ চেয়ে দেখেন, চোখের পানি ফেলে, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাগফিরাত নসিব করেন। আপনি যদি আল্লাহর কাছে মাপ চান, চোখের পানি ফেলেন, আল্লাহর শপথ, পৃথিবীর বহু সুখ, বহু তৃপ্তির চাইতে বেশি তৃপ্তিদায়ক হবে আল্লাহর কাছে মাপ চাওয়ার মুহূর্তগুলো। সালহাতু সাঙ্গেবুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে তো বহুকাল ছিলে ভাই, একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করে কেঁদে কেটে দেখো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন।
আল্লাহ কত ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন। এই ক্ষমা চাওয়ার মধ্যে যে তৃপ্তি আছে, পৃথিবীর বহু ভোগের মধ্যে সেই তৃপ্তি নাই। এই জন্য আল্লাহ ভালোবাসেন সে মানুষগুলোকে যারা তওবা করে। তওবা কি? তওবা হলো রুট চেঞ্জ, রাস্তা পরিবর্তন। আপনি যাচ্ছেন জাহান্নামের দিকে, আপনি সেটা চেঞ্জ করে জান্নাতের রুটে উঠে গেলেন। ভুল পথে চলছিলেন, সেটা ছেড়ে এখন সঠিক পথে চলে আসছেন, এটার নাম কি ভাই? তওবা। নামাজ পড়তাম না, এখন নামাজ শুরু করেছি। খারাপ বন্ধুর সাথে চলতাম, এখন আর চলি না, ভালো বন্ধুর সাথে চলি। অন্য মেয়েদেরকে টিজ করতো যে বন্ধুরা, তাদের সাথে আড্ডা দিতাম, এখন আর সেদিকে যায় না। আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ শাস্তি দিবেন, পাকড়াও করবেন, ছাড় দিবেন না, সেই ভয়ে আমি সেই জায়গা থেকে সরে আসছি, এখন ভালো বন্ধুর সাথে চলি। এর নাম তওবা। তওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলার নাম নয়, তওবা একটা আচরণের নাম, তওবা একটা স্বভাবের নাম, তওবা একটা অ্যাটিটিউডের নাম, তওবা একটা অ্যাপ্রোচের নাম। তওবা হলো আমার অবস্থান পরিবর্তন করার নাম, নিজেকে পরিবর্তন করতে হয়। ভাইরে, জীবনে একটা সময় পরিবর্তন করা লাগে। বয়স যার যেটুকু হয়েছে, জীবনের মূল্যবান সময় অনেকখানি পার হয়ে গেছে, আর কত? এখনই আসুন তওবা করি। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইমানদারদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর স্মরণ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? সেই কথা চিন্তা করে তাদের অন্তরটা বিগলিত হবে, অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে সে নিজের জীবনকে চেঞ্জ করবে, সে নিজের লাইফকে, রুটকে পরিবর্তন করবে। এই সময় কি এখনো আসে নাই? ভাইরা আমার, এই জন্য তওবা করতে হয়, কোনো একটা সময় এসে নিজেকে পরিবর্তন করতে হয়। আজকের এই মাহফিল থেকে আসুন পরিবর্তনের শপথ করে যাই, অঙ্গীকার করি, নিয়ত করি যে আমি আর খারাপের পথে যাব না, আমার জীবনে খারাপ কোনো কিছু আমি আর রাখতে দিব না, আমি নিজেকে পরিবর্তন করব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি এটা করতে পারেন, অটোমেটিক আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন, অটোমেটিক আল্লাহর ভালোবাসা পাবেন। প্রসিদ্ধ একটি হাদিস আপনারা বারবার শুনেছেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আল্লাহ অনেক ভালোবাসেন। এর মধ্যে কোন বান্দা যখন তওবা করে, গুনাহ করা থেকে ফিরে আসে, খারাপ কাজ থেকে সরে আসে, একে আল্লাহ কত ভালোবাসেন এটা বোঝাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা শুনেছেন। তিনি বলেছেন, একটা লোক সফরে বের হয়েছে। আজকালকার যুগের মতো সফর না, সেই শত শত হাজার বছর আগে মরুভূমিতে যেরকম জঙ্গলের ভিতর দিয়ে মানুষ সফর করতো, কোনো পথে কোনো দোকানপাট কিছু ছিল না, এরকম মরুভূমির মাঝখানে কোনো একটা গাছের নিচে তিনি যখন রেস্ট করার জন্য শুয়েছেন, যেই ঘোড়ায় করে যাচ্ছিলেন, ওই ঘোড়ার পিঠে তার খাবার দাবার পানি সব ছিল। ঘুম থেকে উঠে দেখেন ঘোড়া উধাও, নাই, রশি ছিঁড়ে নাই হয়ে গেছে। যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নাই, ঘোড়া তো নাই, কিছুই নেই। তো এই লোকটা অপেক্ষা করছে, একদিন, 2 দিন, 3 দিন, রাত যায়, দিন আসে, আর ঘোড়া আসার নাম নাই। আর এই মরুভূমিতে কোনো মানুষজনও নাই। তার এখন তৃষ্ণায় প্রাণ বের হওয়ার উপক্রম, ক্ষুধায় যান বের হওয়ার উপক্রম। আর কোথায় যাবে তার কোনো সীমারেখা নাই, শত শত হাজারো কিলোমিটার দুদু মরুভূমি। এরকম অবস্থায় লোকটা জীবনের আশা ছেড়ে দিছে, তাহলে আমার এখানেই বোধহয় মরে যেতে হবে। এই অবস্থা সে যদি গাছের সাথে হেলান দিয়ে বা যে কোনোভাবে চোখ বন্ধ করে বা রেস্ট করে, আর হঠাৎ করে দেখতে পায় তার সেই ঘোড়া আবার সব জিনিসপত্র পিঠে যেভাবে ছিল ওইভাবে আছে, আর সে হাজির হয়ে গেছে। এই লোকটা যতটা খুশি হবে, এবং খুশির চোটে সে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করতে গিয়ে সে তার কথা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, ভুল বলে ফেলবে। এই লোকটা যেরকম আনন্দে আত্মহারা হয়ে যাবে, আল্লাহ তাআলার কোনো বান্দা যখন তার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় যে আমি আর খারাপ বন্ধুর সাথে চলবো না, খারাপ পথে চলবো না, কারোর কষ্ট দিব না, গুনাহের পথে যাব না, বেনামাজি থাকবো না, সে যখন রুট চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়, তওবা করে, খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে তার এই তওবার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আনন্দিত হন, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। আর এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে, যারা জীবনকে পরিবর্তন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই জন্য ভাই জীবন পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। শুধু ওয়াজ শুনবো না, পরিবর্তনও করবো ইনশাআল্লাহ। পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জীবনকে পরিবর্তন করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, জীবন পরিবর্তন করার স্বাদ আছে, একটু করে দেখেন, অবর্ণনীয় স্বাদ আছে। গুনাহের স্বাদ বহু পেয়েছেন, গুনাহ ছাড়ারও স্বাদ আছে ভাই। মা বাবার অবাধ্য হয়েছেন,
হঠাৎ করে আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, শাস্তির মুখোমুখি হইতে হবে, এই জন্য মা বাবার কাছে যে করজোড় করে বাবা মাফ করে দেন, আর অন্যায় করব না, বহু অপরাধ করেছি, এর একটা স্বাদ আছে ভাই। শয়তান আমাদেরকে জীবন চেঞ্জ করতে দেয় না, কিন্তু আপনি জীবন চেঞ্জ করে দেখেন, আপনার রুট চেঞ্জ করে দেখেন, তওবা করে দেখেন, অসম্ভব রকমের তৃপ্তি পাবেন, ঈমানই স্বাদ পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, ঠিক একইভাবে সূরা তওবার 108 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের কথা বলেছেন। তাহলে এই আয়াত থেকে সূরা তওবা, সূরা বাকারার 222 নম্বর আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসার চতুর্থ শ্রেণীর মানুষের পরিচয় পেলাম, তারা হলেন তওবাকারীরা। তারা কারা? তওবাকারীরা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছেই ফিরে যাই, আল্লাহর কাছেই ফিরে আসছি, আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করছি, শয়তানের দিকে গেছিলাম আবার সরে আসছি, এর নাম তওবা। গুনাহ করছিলাম, গুনাহ ছেড়ে আল্লাহর বাধ্যতাগত হয়ে গেলাম, এর নাম তওবা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যুবক ভাইরা আমার, জীবনে অনেক অপরাধ হয়ে গেছে, মোবাইলে অনেক হারাম জিনিস দেখেছেন, অনেক অপকর্ম করে ফেলেছেন, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক অন্যায় হয়ে গেছে। সুসংবাদ হলো, যদি তওবা করার ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন যে না আমি জীবনকে পরিবর্তন করব, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়ালু, এত আরহামুর রাহিমিন যে বান্দা যদি তওবা করার সিদ্ধান্ত গ্রহণ করে, আপনার আমার মালিকের ঘোষণা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কেউ যদি পাপাচার করার পর ফিরে আসে, তওবা করে, জীবন পরিবর্তন করার সংকল্প করে, সিদ্ধান্ত নেয়, কামান লা যামবা লাহ, তার আগের পাপগুলো আল্লাহ তাআলা এমনভাবে মাফ করে দেন যেন তার আমল নামাতে, প্রোফাইলে কিছুই ছিল না, সব ক্লিন, পরিষ্কার হয়ে যায়, পুরা ডিলেট হয়ে যায়, রিসেট হয়ে যায়। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন যদি সে সমস্ত গুনাহ থেকে তওবা করতে পারে। তওবা করবো তো ইনশাআল্লাহ। ভাইরে, যেদিন নাকের ডগার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, চোখের সামনে জাহান্নাম দেখা যাবে, সেদিন তওবার জিগির তুলবেন, অনন্তকাল তওবা করবেন, 2 পয়সার লাভ হবে না। এখনো নিঃশ্বাস আছে নাকের ডগায়, এখনো শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়। অতএব এখনই সময় তওবা করার, এখনই সময় তওবা করার। তওবার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আমরা মনে করি বুড়া বয়সে তওবা করতে হয়, না ভাই, যৌবন বয়সেই তওবা করতে হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর তওবাকারী বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বর, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন কারা? তওবাকারীরা। নাম্বার 5, উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী। এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে। ভালোভাবে পবিত্রতা অর্জন করা বলতে, আপনি যখন অজু করবেন, অজুটা সুন্দর করে করবেন। অজু সুন্দর করে করার মানে এই না যে পানি 3 বালতি খরচ করা। কম পানিতে ভালো করে অজু করতে পারা, এটাই হলো একজন আদর্শ ইমানদারের বৈশিষ্ট্য। আমাদের সমাজে দেখবেন আমরা টেপে অজু করি, তো কত পানি আমাদের খরচ হয় আমরা জানিও না। বড় একটা বালতি রেখে টেপে অজু করে একদিন, এরপর তাকায় দেখবেন হয় বালতি ফুল হয়ে গেছে না ফুল হওয়ার কাছাকাছি হয়ে গেছে, এত পানি লেগেছে। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন 1 গ্লাস পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে তার অজু কমপ্লিট হয়ে যেত। আর আমাদের অজু করতে 1 বালতি পানি যায়। এই যে যারা মনে করেন যে আমি কি এমন অপরাধ করলাম, আপনার লাগবে 1 গ্লাস, আপনি লাগাইছেন 1 বালতি, অপরাধ না? অপরাধ না? অপচয় হলো কি হলো না? খবরও নাই। আধুনিক বিশ্বে আমাদের অজান্তে এরকম হাজারো অপরাধ হচ্ছে, করছি ইবাদত, অজু হচ্ছে অপচয়ের গুনাহ। জবাবদিহিতা আছে। এখন বলবেন তাহলে কি করব? টেপে অজু করা ছেড়ে দিব? ভালো হয় যদি টেপে অজু না করতে পারে, বদনাতে, মগে, অন্য কিছুতে করতে পারেন, সবচেয়ে ভালো হয়। নাই সেই সুযোগ তো টেপে করেন, কিন্তু সতর্ক থাকেন যেন অতিরিক্ত পানি খরচ না হয়। ব্রাশ করছেন আর এদিকে টেপ ছেড়ে দিয়ে রাখছেন, করতে আছে, হ্যাঁ, হাত ডলতেছেন, পাও ডলতেছেন, আর দিকে টেপ ছেড়ে দিয়ে আছে। একটু কষ্ট করে টেপটা বন্ধ করে নিয়ে ডলেন, সেটুকু করছেন। অজু করি আবার সাথে পানি অপচয় করি। বেশিরভাগ মানুষ, শতকরা হয়তো 99 জন মানুষ আমরা অজু করি সাথে অপচয় করি। কজন আছেন এখানে বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি এ ব্যাপারে সচেতন? আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ।
তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো, ওযু করতে গিয়ে পানি বেশি খরচ করার নাম উত্তম রূপে তো পবিত্রতা নয়। উত্তম রূপে পবিত্রতার মানে হলো, এই যে শীতের দিন আসছে, আসরের ওযু দিয়ে কে কে এসা পড়তে পারেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, দেখছেন? আসরের ওযু দিয়ে এসা পড়তে পারা, এটা কি খুব বেশি বেটাগিরি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ কিছু মানুষ সুস্থ, এটা তাদের সুস্থতার আলামত, কিছু মানুষের জন্য এটা পজিটিভ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা 2 নম্বরই। সবার ক্ষেত্রে বলি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। কিরকম? বিশেষ করে শীতের সময় আসরের যদি এসা পর্যন্ত চালানোর মানে হলো অজু যায় যায় ভাব, কিন্তু অজু ছাড়ে না, ধরে রাখে। আছে না নাই? টেনে টুনে আর আধা ঘন্টা আছে, এসাটা পার করতে পারলে জান বাঁচে। আছে না নাই? এই প্রবণতাটা কি ভালো না খারাপ? এটা স্বাস্থ্যের জন্য খারাপ, ইবাদতের জন্য খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। কিছু আমল আছে যেগুলো মানুষের গুনাহ মাফ করে দেয়, আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় দেয়। এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। কষ্ট উপেক্ষা করে হলেও ভালো করে ওযু করা, কষ্ট উপেক্ষা করে হলেও ভালো করে ওযু করা। এজন্য ওযু করতে কষ্ট হলেও ছেড়ে দিব ওযু। আপনার বাথরুমের বেগ আছে, বায়ুর বেগ আছে, পেশাবের বেগ আছে, কষ্ট করে আটকে রাখছেন, নামাজ পড়তেছেন, এটা নামাজ না, এটা ভালো করে নামাজ পড়া হলো না, ছেড়ে দেন ওযু। ফ্রেশ ওযু করলে মরে যাবেন নাকি? একটু কষ্ট হবে ঠান্ডাতে, কি সমস্যা? কিন্তু ফ্রেশ মোডে ইবাদত করবেন, ওইটার সওয়াব বেশি হবে। আর পেশাবের বেগ আছে, মন হলো টয়লেটের দিকে, আর এদিকে আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ কখনো ভালো নামাজ হতে পারে না। শ্বশুরবাড়িতে প্রথম যাওয়ার সময় কি পেশাবের বেগ নিয়ে যাবেন? সব ফ্রেশ ট্রেশ করে তারপরে বাহাদুরের মতো ঢুকার চেষ্টা করবেন। তো আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় কিভাবে পেশাবের বেগ নিয়ে নামাজ দাঁড়ান? ছেড়ে দেন ওযু। তো এই জন্য উত্তম রূপে ওযু করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, শুধু ওযু না। যদিও উত্তম রূপে পবিত্রতা অর্জন করার একটা সংজ্ঞা হলো যে ওযুর অঙ্গগুলো ভালো করে ধোয়া, যাতে শুকনো না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইদুল আকাবিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়ও। কারণ ওযুর সময়, শীতের সময় বিশেষ করে অনেক সময় দেখা যায় এগুলো শুকনো থাকে, ভালো করে ডলতে হয়। অনেকে দেখবেন যে শীতের সময় অজুখানাতে কোনো ভিড় থাকে না, দেখবেন, কারণ দ্রুত গতিতে 4G 5G গতিতে অজু হয়। হ্যাঁ, শীতের সময় অজু হয় 4G 5G গতিতে, আর গরমের সময় 2G গতিতে, নেটওয়ার্কই থাকে না। এত আস্তে আস্তে অজু, খবর নাই, কারণ আরাম লাগে। তো শীতের সময় হোক আর গরমের সময় হোক, অজুর অঙ্গগুলো ভালো করে ধোয়া। গোসল ফরজ হয়েছে শীতের দিন, কে কি মনে করবে এসব চিন্তার দরকার নেই, গোসল করবেন। ফরজ নামাজ পড়তে হবে আপনাকে, এটা মাফ নাই। যা হয় হোক আপনার নামাজ পড়তে হবে, এটা জীবন মরণের ব্যাপার। অতএব উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। ফরজ গোসল যখন করবেন, আগে নাপাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে, কাপড়ের নাপাক পরিষ্কার করে, এরপরে পুরো শরীরের নাপাক পরিষ্কার করে ভালো করে ধোবেন, ভালো করে গড়গড়া করে কুলি করবেন। এটা হলো উত্তম রূপে পবিত্রতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে প্রশংসা করেছেন কাদের? প্রশংসা করেছেন সূরা তাওবার 108 নম্বর আয়াতে ওই সমস্ত মানুষদের যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে। আল্লাহ বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। মসজিদে কুবা, মদিনার এই এলাকার মানুষদের প্রশংসা করে আল্লাহ বলেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই এলাকার কিছু মানুষ আছে, এরা খুব ভালো করে পবিত্রতা হইতে পছন্দ করে, আর আল্লাহ তাআলা ভালো করে পবিত্র হওয়া মানুষদের ভালোবাসেন। এখানে ভালো করে পবিত্রতা হওয়ার অনেকগুলো তাফসীর এবং ব্যাখ্যার মধ্যে একটা হলো যে আরবের মানুষরা পানি মরুভূমিতে খুব বেশি পাওয়া যেত না, তারা অনেকে ঢিলা কুলুক ব্যবহার করে ক্ষান্ত হতো, আর কুবার মানুষেরা তারা ঢিলা কুলুক ব্যবহার করতো, আর পানিও ব্যবহার করতো, অর্থাৎ ভালোভাবে পবিত্রতা অর্জন করত। এটা আমাদের মুসলমানদের একটা সৌন্দর্য, আমরা উত্তম রূপে পবিত্রতা অর্জন করা শিখেছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক দেশে মানুষ আছে তারা ওয়াশরুম সেরে পানি ব্যবহার করে না, আছে না নাই? আছে। যাই হোক, অজু হোক আর গোসল হোক, উত্তম রূপে যারা পবিত্রতা অর্জন করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটা 5 নম্বর। নাম্বার 6, ধৈর্যশীলকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কাদেরকে আল্লাহ ভালোবাসেন? ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ধৈর্যশীলদের ভালোবাসার সম্পর্কে বলেছেন সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতে, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্য ধরা কি সহজ কাজ না কঠিন কাজ? বড় কঠিন কাজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা সহজ, কোরআন তেলাওয়াত পড়াও, এমনকি দান সদকা করো, ধৈর্য ধরাটা চান্দি যখন গরম হয়ে যায়
মাথা যখন রক্ত উঠে যায় তারপরও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়া, এর নাম সবর। এর নাম কি? সবর। সবর নাই। অনেককে দেখবেন মাশাআল্লাহ নামাজে কালামে উনি 100-তে 100, রোজাতে উনি 100-তে 90, অনেক ভালো মানুষ, কিন্তু মেজাজ যখন গরম হয় তখনই 100-তে 10। আছে না নাই? আছে না এরকম লোক? সবই ভালো, বদমেজাজ। সবই ভালো কিন্তু কি? বদমেজাজ। আমাদের এই দেশে পত্রিকার পাতা খুললেই দেখবেন বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ একটু ছোট হয়েছে। আগে তো চুক্তি করে যায়, সব তো ফকির, খাওন তো জন্মে চোখে দেখে নেই, এই জন্য আরেকজন বাড়িতে খাইতে যাবে, শর্ত করে দিয়ে গেছে এই সাইজের চিংড়ি থাকতে হবে আমাদের, কারণ আমরা ফকির নিজ জীবনে চোখে দেখিনি। বিয়ে যে যাইতে যারা শর্ত দিয়ে যায় এরা হলো এই জাতের লোক, বুঝতে পারছেন? তো সাইজ একটু বেশ কম হয়ে গেছে, কথা কাটাকাটি হয়েছে, মারামারি হয়ে গেছে, ওখানে বিয়ে তো ভাঙছে ভাঙছে, পারলে একজন শহীদ হয়ে গেছে। শহীদ হয়েছে না জাহান্নামে গেছে? যদি মারামারিতে লিপ্ত হয়ে মরে তাহলে ওইটাও জাহান্নামে যাওয়ার কথা, আল্লাহু আলাম, ব্যক্তি বিশেষের জন্য ফায়সালা না। যাই হোক, তো ধৈর্য এটা হারায় গেছে আমাদের সমাজ থেকে। সামান্য চুন থেকে নুন খসছে, তালাক হয়ে গেছে, ধৈর্য নাই। সব আমল আছে এই সমাজে কম বেশি, সবরটা উঠে গেছে, ধৈর্যটা উঠে গেছে। অথচ আপনারা অনেকেই হয়তো জানবেন একটা মাত্র আমল আছে কোরআন এবং হাদিস ঘেটে আপনি যদি দেখেন, যে আমলের বিনিময় আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিয়ে যেরকম মানুষ পেমেন্ট দেয়, আল্লাহ কিয়ামতের ময়দানে সব দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়া, মানে হিসেব ছাড়া। আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবরকারী হবে, ধৈর্যশীল হবে, এদের বিনিময় দেওয়ার সময় ধৈর্য তুমি কতটা করেছ, কত ডিগ্রির করেছ, এইসব মাপজোপ দেখবেন না। আল্লাহ সবরকারীদের, ধৈর্যদারীদের হিসাব আল্লাহ তাআলা হিসাব ছাড়া দিবেন। এই জন্য সবর করবো তো ইনশাআল্লাহ। সবর করলে হিসাব ছাড়া বিনিময় পাওয়া যাবে, সবর করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন, আছেন। তো এই জন্য ধৈর্য ধারণ করার চেষ্টা করব। ধৈর্য তিন প্রকার ভাই। এক হলো ইবাদত করতে গিয়ে ধৈর্য, ফজরের সময় নামাজ পড়তে কষ্ট হয়, একটু ধৈর্য ধারণ করে নামাজটা পড়লাম, এটা এক প্রকারের সবর। আরেকটা হলো গুনাহ ছাড়তে গিয়ে ধৈর্য, একটা অপকর্ম করতে মন চাচ্ছে কিন্তু করলাম না, এটা এক প্রকারের ধৈর্য। আরেকটা হলো বিপদ আপদ হয়েছে, মাথাটা ঠান্ডা রাখলাম। ধৈর্য বিপদে সবাই ধারণ করে, ঠেলা খাওয়ার পরে সবাই ভালো হয়, ওই ভালো হওয়ার দাম নাই। আপনার মসজিদে গেছেন, জুতার দেখেন চোরে নিয়ে গেছে, বিপদ না? বিপদ না? বিপদ। মাথাটা গরম হয়ে গেছে, চোরের 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করলেন, মা বাপ তুলে গালিগালাজ করলেন, ধৈর্য হইলো? হইলো না। গালিগালাজ করে যখন চিন্তা করলেন যে এত গালিগালাজ করে লাভ হইলো কি, চোর তো জুতা নিয়ে এখনো বেচাও শেষ হয়তো, তাহলে নিজের মুখ নষ্ট করলাম, লাভ হইলো কি? এবার বলতেছেন থাক, যেহেতু চোরে নিয়েই গেছে, সাদাকার নিয়াত করলাম, থাক। এই সাদাকা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ যখন আসবে প্রথম ধাক্কার সময় টিকে থাকা, হজম করে ফেলা, ধৈর্য ধারণ করা, এটাই হলো সবর। এটা হলো কি? সবর। ওইটাই ধারণ করতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করব ভাই। ধৈর্য ধারণ করতে পারলে ধৈর্যের ফল সবসময় ভালো হয়, কখনো খারাপ হয়। ধৈর্য ধারণ করে পৃথিবীতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর কাছ থেকে অফুরন্ত সওয়াব পায়। এই জন্য কখনো মাথা গরম করে সবর বা ধৈর্যহীন হব না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি এই একটা আমল সাথে নিয়ে যেতে পারেন, সবর করবেন। আমল করতে গিয়ে কষ্ট হয়, সবর করলেন। পাপ ছাড়তে গিয়ে কষ্ট হয়, সবাই পাপ করে মজা করে, আমি করলাম না, কষ্ট হয়। বিপদ আসছে, মাথা রক্ত উঠে, কিন্তু নিজেকে সামলাই নিলাম, কষ্ট হয়। এই কষ্টগুলো যদি হজম করতে পারেন তো মনে রাখবেন ধৈর্যশীলদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আস-সবরু জাযাউহু আল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সবরকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সবর আসার জন্য সবরকারী মানুষদের দেখবেন, কিছু মানুষ দেখবেন চরম পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারে। এই মানুষের সাথে সাথে থাকবেন, তার সোহবতে যাবেন, তার সান্নিধ্যে সংস্রবে যাবেন, এর সোহবত থেকে আপনার ভিতরে এই গুণটা আসবে ইনশাআল্লাহ।
তাহলে 6 নম্বর হলো যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন ধৈর্যশীল সবরকারী। 7 নম্বর হলেন যারা আল্লাহর প্রতি ভরসা রাখেন, যারা আল্লাহর প্রতি ভরসা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল আল্লাহর অনুগ্রহে আপনি কোমল হয়েছেন, আপনি নরম দিলের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি শক্ত হৃদয়ের হতেন, কঠোর স্বভাবের হতেন, তাহলে মানুষ আপনার পাশে থাকতো না। নবীজির কথা আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবীজি খুব নরম ছিলেন, কোমল ছিলেন, রূঢ় স্বভাবের ছিলেন না। যদি রূঢ় স্বভাবের হতেন তাহলে তার পাশে পৃথিবীর কেউ থাকতো না, গোটা বিশ্ব তার কাছে এসে গেছে তার কোমলতার কারণে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, অতএব হে রাসূল আপনি যে সাহাবী সহচরদের মধ্যে থাকেন, আপনার সাথে থাকা লোকদের, তাদেরকে আপনি ভুল হলে মাফ করেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং তাদের কাছে পরামর্শ করেন। ফাইদা আযামতা, পরামর্শ করে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আল্লাহর উপর এরপরে ভরসা করবেন। কেন? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা আল্লাহর উপরে ভরসাকারী তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান 159 নম্বর এই আয়াতে আমরা আল্লাহর ভালোবাসার মানুষদের 7ম প্রকারের সাথেও পরিচিত হলাম। তারা হলেন আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল রাখে। কি রাখে ভাই? আল্লাহর প্রতি ভরসা রাখে। আল্লাহর প্রতি কি রাখে? ভরসা রাখে। আল্লাহর ভরসার মানে তো বুঝি আমরা না, কি যেই কোনো কাজ করার মালিক একমাত্র কে? অতএব আমি শত চেষ্টা করব, আমার মামু খালু আছে, হাই হ্যালো আছে, যাই থাকুক, কিন্তু আমার ভরসা থাকতে হবে কার উপরে? যে হবে সেটাই যেটা আল্লাহ ফয়সালা করেন। আল্লাহ ফয়সালা না করলে বহু মামু খালু থেকে কিছু হবে। আবার একইভাবে আমার জীবনে যত বিপদ আসুক, আমি বাহ্যিকভাবে দেখছি যে আমার চোখে ধোঁয়া ছাড়া কিছু নেই, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারপরও আমার ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা থাকবে যে আল্লাহ আমাকে দেখবেন। হাসবি আল্লাহ, যে কোনো বিপদে পড়বেন হাসবি আল্লাহ, মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা তাওয়াক্কুলের আলামত। উহুদ যুদ্ধের পর মুসলমানদেরকে যখন নানান ভয় দেখিয়ে সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে, যে বদর যুদ্ধে উহুদ যুদ্ধে যেখানে মুসলমানরা নানাভাবে জর্জরিত, এরপরে আবার কাফেররা আবার সবাই একসাথে আসছে, এই কথা বলে তাদেরকে ভয় দেখানো হলো, তখন মুসলমানরা বলেছিলেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য কি যথেষ্ট। একই কথা ইব্রাহিম আলাইহিস সালামও বলেছিলেন, যখন অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়, তিনি বলেছিলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জন্য কেউ যদি কোনো বিপদে কোনো আপদে আল্লাহর প্রতি ভরসা রেখে বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, সত্যি সত্যি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য ভাই আমরা সবাই আমাদের জীবনে যে কোনো কিছু, আপনি পরীক্ষা দিলাম, ভালো মন্দ যাই হলো, আল্লাহর উপর ভরসা রাখবো। এটা বিপদ আসছে, আমি ভেঙে পড়বো না, আমি আল্লাহর উপর ভরসা রাখবো। ইমানদার সবসময় কার উপরে ভরসা রাখবে? অসুখ হয়েছে, ওষুধ আমি সেবন করব, কিন্তু ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। বিপদ আপদ হয়েছে, 2-4-5 জনের কাছে গেছি, ভালো কথা, কিন্তু ভরসা হবে কার উপরে? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ভরসা, পদে পদে, পায়ে পায়ে। আজ বস্তুবাদের জোয়ারের জয় জয়কারের এই পৃথিবীতে মানুষ আল্লাহর উপরে ভরসা ভুলে গেছে ভাই। এখন আল্লাহর উপরে ভরসা নাই, অসুখ হলে ওষুধের কথা আগে মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে না। এটা ঈমান দুর্বল হওয়ার লক্ষণ, আলামত খারাপ। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করা, বিপদ আপদে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করা। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সামিল হতে হলে এই তাওয়াক্কুলকারী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে 7 নম্বর, সেই সৌভাগ্যবান মানুষ যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন বলে জানিয়েছেন, তারা হলেন, তারা পদে পদে জীবনের ক্ষণে ক্ষণে সব সময় ভরসা রাখে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যারা ভরসা রাখে তারা কখনো বেইজ্জত হয় না, তারা কখনো মন খারাপ করে না। ধরুন আমি ওনার উপরে ভরসা রাখলাম, ওনার উপরে ভরসা রাখলাম, আপনার উপরে ভরসা রাখলাম, রেখে আমার ভরসাটা ভেঙে গেল, মনটা খারাপ হবে না? খারাপ হবে না? কিন্তু যদি আমি আল্লাহর উপরে ভরসা রাখি, যে ঠিক আছে ওনার কাছে গেলাম, উনিও আমার আপন, উনিও আমার আপন, সবই ঠিক আছে, কিন্তু ভরসা আমার কার উপরে? ওনাদের উপরে আমার ভরসা নেই। ভরসা কার উপরে? তাহলে এই ভরসা যদি ভঙ্গও হয় তাহলে আমার মন খারাপ হবে। আল্লাহর উপরে ভরসা রাখার পরে যদি আমি দেখি আমি যা চাইলাম তা হইল না, তাহলে সান্ত্বনা আছে, আল্লাহ আমাকে যা চেয়েছি তা না দিয়ে হয়তো ইচ্ছে ভালো কিছু দিবেন। ঠিক না বে ঠিক? এই জন্য সবসময় আমরা কার উপরে ভরসা রাখবো? ইনশাআল্লাহ বাচ্চাদেরকে আল্লাহর ভরসা শিখাবো, তাওয়াক্কুল শিখাবো। আমাদের থেকে হারিয়ে যাওয়া আমলগুলো, হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এই তাওয়াক্কুল।
মুসলমানদের কাছ থেকে আজ হারিয়ে গেছে ভাই। আমাদের বাচ্চা বলি, বড় বলি, আমাদের মধ্যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল জিনিসটা নাই। বস্তুবাদ আমাদের কাছে এত নগদ নগদ সবকিছুকে পাইয়ে দিচ্ছে যে আল্লাহর কথা আমাদের আর স্মরণ হয় না। ভাইরা আমার, কোভিড-19 এসে আমাদেরকে কিন্তু তাওয়াক্কুল শিখাই দিয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক, তাওয়াক্কুল শিখাইছে না শিখায় নাই? আল্লাহু আকবার। শত সহস্র ব্যবস্থা থাকার পরও ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কুলটাকে অগ্রাধিকার দিবে। নাম্বার 8, সর্বশেষ প্রকার হলো আল্লাহর রাহে যারা জিহাদ করেন, জীবন বাজি রাখেন, আল্লাহর নির্দেশে যারা জিহাদে থাকেন, সেই মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাআলা সূরা সফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলি। যারা আল্লাহর রাহে জিহাদ করে, তারা আল্লাহর রাহে জিহাদ করে কিভাবে? সফফান, সারিবদ্ধভাবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর রাহে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এরকম বৃক্ষরাজির মতো যারা জিহাদে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর ভালোবাসার মানুষ হতে হলে আল্লাহর রাহে জিহাদ যখন করার সুযোগ তৈরি হবে তখন জিহাদও করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। আমি এক নজরে আবারও বলে দিচ্ছি, নাম্বার 1, যারা মুহসিন, ভালো কাজ করেন খুঁজে খুঁজে, আল্লাহ তাদের ভালোবাসেন। যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা ইনসাফ করেন, ন্যায়নিষ্ঠ আচরণ করেন, কারোর প্রতি অবিচার করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4, যারা তওবা করেন, কোনো অন্যায় ভুল হয়ে গেলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 5, যারা উত্তম রূপে ভালো করে পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 6, যারা বিপদ আপদে ইবাদত করতে গিয়ে, গুনাহ থেকে বেঁচে থাকতে গিয়ে সবর করে, সে সবরকারীদের আল্লাহ ভালোবাসেন। নাম্বার 7, যারা আল্লাহর পরে ভরসা রাখেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 8, যারা আল্লাহর রাহে জিহাদে রত হন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন, বলুন আমিন। আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক নসিব করুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনারা পরবর্তীতে হযরতের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনবেন। আমাদের বাংলাদেশের মানুষের জন্য এক গৌরবের অধ্যায় যে কোরআন এবং হাদিসের একজন পণ্ডিত মানুষকে আমরা পেয়েছি, যিনি একাধারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আবার আল্লাহ তাআলা তাকে কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরতের দীর্ঘ হায়াতকে বৃদ্ধি করে দিন, বলুন আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।